নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো। বাংলা লার্নিং সহজে চ্যানেলে তোমাদের সকলকে জানাই আন্তরিক স্বাগত। আমি প্রিয়া, আর আজকে আমরা আলোচনা করব বাংলা সাহিত্যের ইতিহাসের সপ্তম পর্বটি। এখানে আমরা সাময়িক পত্রিকা সবুজ পত্র পত্রিকাটি দেখে নেব। তো চলো আজকের আলোচনা শুরু করি। এখানে দেখো প্রথমেই লেখা আছে সাময়িক পত্র পত্রিকা এবং তার নিচে লেখা আছে সবুজ পত্র, আমাদের আজকে মূল আলোচ্য বিষয়। প্রথমে আমরা দেখে নেব সবুজ পত্র পত্রিকার প্রকাশকাল। প্রথম প্রকাশ 1321 বঙ্গাব্দের 25শে বৈশাখ। এরপর নিচে আমি পয়েন্ট করেছি, দেখো সম্পাদক। এই পত্রিকার সম্পাদক ছিলেন প্রমথ চৌধুরী। এবং অনুপ্রেরণা একটি পয়েন্ট করেছি, এখানে লেখা আছে রবীন্দ্রনাথ ঠাকুরের পরামর্শ ও অনুপ্রেরণায় পত্রিকাটি প্রকাশিত হয়। তো চলো এরপর আমরা পরের স্লাইডটি দেখে নিই। এখানে দেখো বাঁদিকে আমি পয়েন্ট করেছি প্রকাশের উদ্দেশ্য, অর্থাৎ কোন উদ্দেশ্যে পত্রিকাটি প্রকাশিত হয়েছিল। এখানে আমি লিখেছি দেখো, পত্রিকা প্রকাশের অন্যতম উদ্দেশ্য ছিল গণচেতনা ও জন অধিকার রচনার ক্ষুদ্রত্ব, সাহিত্য সেবা, কৃত্রিমতা ও ভাবাবেগের তারল্যের বিরুদ্ধে ক্ষুদ্র ঘোষণার উদ্দেশ্যে একটি মননশীল পত্রিকা বাঙালি পাঠকদের উপহার দেওয়া। এরপর দেখো নিচে পয়েন্ট করেছি প্রধান লেখক বর্গ, অর্থাৎ এই পত্রিকার লেখক বর্গ কারা ছিলেন। সবুজ পত্রের প্রধান প্রধান লেখকগুলি হলো অতুল চন্দ্রগুপ্ত, কিরণ শঙ্কর রায়, সত্যেন্দ্রনাথ বসু, ধৈর্যটি প্রসাদ মুখোপাধ্যায়, সুনীতি কুমার চট্টোপাধ্যায় ও রবীন্দ্রনাথ ঠাকুর। তো চলো এরপর আমরা পরের স্লাইডে চলে যাই। এরপর লক্ষ্য করো বাঁদিকে আমি পয়েন্ট করেছি প্রধান রচনাবলী, অর্থাৎ সবুজ পত্র পত্রিকায় কোন কোন রচনাগুলি প্রকাশিত হয়েছিল। সবুজ পত্রের প্রকাশিত অন্যতম প্রধান রচনাগুলির মধ্যে রবীন্দ্রনাথের অপরাজিতা ও হৈমন্তী গল্প এবং ঘরে বাইরে ও 4 অধ্যায় উপন্যাস উল্লেখযোগ্য। রবীন্দ্রনাথ ঠাকুরের সবুজের অভিযান কবিতা দিয়ে পত্রিকাটি প্রথম প্রকাশিত হয়। এই পত্রিকাতে অতুল চন্দ্রগুপ্তের কাব্য জিজ্ঞাসা প্রবন্ধটি স্থান পেয়েছিল। এখানে আমি ছোট্ট করেই লিখেছি যাতে তোমাদের মনে রাখতে অসুবিধা না হয়। তো চলো এরপর আমরা পরের স্লাইডে চলে যাই। এখানে দেখো বাঁদিকে লেখা আছে পত্রিকার বৈশিষ্ট্য, অর্থাৎ সবুজ পত্র পত্রিকার বৈশিষ্ট্য কি। মননশীলতা, প্রকাশভঙ্গির বক্রতা, বিজ্ঞান, দর্শন ও সাহিত্যের সম্মিলন এবং চলতি ভাষাকে সাহিত্যের মুখ্য ভাষারূপে গড়ে তোলার প্রয়াস। এরপর দেখো লেখা আছে পত্রিকাটি ছিল একটি খাঁটি সাহিত্য পত্রিকা, না ছিল বিজ্ঞাপন, না ছিল পাঁচমিশালি খবর। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এ বিষয়ে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই তোমরা কমেন্টে লিখতে পারো, যার উত্তর তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। তো দেখা করছি পরের ভিডিওতে অন্য কোনো বিষয়ের আলোচনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, নিজের এবং পরিবারের সকলের খেয়াল রেখো। টাটা।